গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে এনসিবির উপরে, এই ঘটনাটা খুবই দুঃখজনক। যদি কোনো জঞ্জাল নিরসন করতে হয়, বিশেষ করে আমাদের বাংলাদেশে এই ফ্যাসিবাদের দোসরদেরকে উৎখাত করার জন্য ঐক্যের কোনো বিকল্প নাই। একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশের প্রতীক। দর্শক শুভেচ্ছা। ক্ষমতা নাকি জনতা, আপনি কোন পক্ষে? আমি কিন্তু সাধারণ জনগণের মতামত শুনতে আজকে এসেছি ধামরাইয়ের ইসলামপুর বাস স্ট্যান্ড এলাকায়। আমি আসিফ সুমিত। 21 টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে আজকে শুনবো সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষের কাছে যাবার আগে শুরুতেই যে প্রসঙ্গটি উল্লেখ করতে চাই যে এনসিপি সারা দেশে সমাবেশ করে যখন গোপালগঞ্জে সমাবেশ করতে গিয়েছে তখনই সংঘাত সংঘর্ষের ঘটনা ঘটলো প্রাণহানিও। মূলত কেন এমন ঘটনা, সাধারণ মানুষ কি মনে করেন এ বিষয়ে? পতিত সরকার ফ্যাসিস্ট হাসিনার দোসর যারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যুবলীগের সদস্য ছিল, তারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে একত্রিত হয়ে গোপালগঞ্জে অবস্থান করছেন সশস্ত্র অবস্থাতে। তারই ধারাবাহিকতায় কালকে এনসিপির প্রোগ্রামে যে হামলার আমরা নিন্দা জানাই এবং এই ন্যাক্কারজনক হামলার যথাযথ বিচার হওয়া উচিত। গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে এনসিবির উপরে, এই ঘটনাটা খুবই দুঃখজনক এবং এই ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই সরকারের যে প্রশাসন আছে, প্রশাসনের যে দুর্বলতা আমরা দেখতে পাচ্ছি, এটা জনগণ কখনোই কাম্য করে নাই। কারণ বাংলাদেশে সবার অধিকার আছে, রাজনীতি করার অধিকার আছে, তাদের মত প্রকাশের স্বাধীনতা আছে। কিন্তু এনসিপি গতকালকে যে গোপালগঞ্জে টুঙ্গিপাড়ার যে ঘটনা, এটা খুবই একটা লজ্জাজনক এবং ন্যাক্কারজনক ঘটনা, যেটা প্রশাসনের আমরা দেখতে পাচ্ছি যে অবনতি। আমরা যারা আমজনতা আছি, আমরা কখনোই অশান্তি কাম্য করি না। একটি রাজনৈতিক দল তার রাজনৈতিক যে চিন্তাধারা প্রতিষ্ঠা করার জন্য দেশের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করবে, সমাবেশ করবে, এটাই স্বাভাবিক। গোপালগঞ্জে যে ঘটনাটা ঘটেছে, আসলে এটা বাংলাদেশের জন্য শোভনীয় হবে না। এনসিপি হোক, জামাত হোক, কোনো দলের বিরুদ্ধে এই ন্যাক্কারজনক কাজটা কাম্য না। এর জন্য তীব্র ঘৃণা ও প্রতিবাদ জানাই। আস্তে আস্তে ওরা সংগঠন আস্তে আস্তে এক করতেছে, ওদের লোকজন। ওরা মাঝখানে নীরব ছিল, নইলে এইরকম ঘটনা ঘটতে পারে না। কারণ ওরা আস্তে আস্তে যে গোপালগঞ্জে জমা হচ্ছে, এটা তার প্রমাণ বোঝাচ্ছে ওরা, যে ওরা সামনে মাথা চারা দেবে। আমরা এই হামলার নিন্দা জানাই। এই স্বৈরাচার ফ্যাসিবাদীদেরকে আমরা নিন্দা জানাই এবং বিচারের দাবি জানাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এবার সাধারণ মানুষের কাছে আরেকটি প্রসঙ্গে আমরা যেতে চাই। ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ তিনি মন্তব্য করেছেন যে রাজনৈতিক দলগুলো এখন যদি ঐক্যে পৌঁছাতে না পারে তবে পরাজয় হবে আমাদের সবার। মূলত এই ঐক্য নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন? দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা সংগঠন যেন একতাবদ্ধ হয়ে এই স্বৈরাচার হাসিনা এবং এই ফ্যাসিস্ট হাসিনা যেন এই বাংলার মাটিতে আর পা রাখতে না পারে। জুলাইয়ের চেতনাকে ধারণ করে প্রতিটি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকবে এবং ফ্যাসিস্ট পতিত সরকারকে সবাই ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে। যদি আমরা যদি ঐক্যবদ্ধ না হতে পারি, সবারই পরাজয় ঘটবে। আর এই ছাত্রলীগ সংগঠন আর মুজিববাদী যে সংগঠন বর্তমানে বাংলাদেশে যে অশৃঙ্খলা বা যে সন্ত্রাসী কায়দায় মানুষকে ক্ষতিগ্রস্ত করতেছে, এটা সবার মাঝেই বিদ্যমান হয়ে থাকবে। আজকে যদি আমরা ঐক্য না হতে পারি, জাতি সংকটে পড়বে এবং সব দলেরই রাখতে হবে যে এই ঐক্য হয়ে কাজ করতে হবে। ঐক্যর বিকল্প নাই। একটা দেশ থেকে যদি কোনো জঞ্জাল নিরসন করতে হয়, বিশেষ করে আমাদের বাংলাদেশে এই ফ্যাসিবাদের দোসরদেরকে উৎখাত করার জন্য ঐক্যের কোনো বিকল্প নাই। আমাদের দেশে অনেকগুলো রাজনৈতিক দল আছে। আমি মনে করি দেশে শান্তি ফিরিয়ে আনতে চাইলে সবগুলো দল একত্রে ঐক্যবদ্ধ হয়ে তারপরে দেশে শান্তি ফিরিয়ে আনতে হবে। ঐক্য হচ্ছে একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশের প্রতীক আমি মনে করি। যদি ঐক্যবদ্ধ না থাকতো তাহলে আমরা স্বাধীনতা কখনো অর্জন করতে পারতাম না। আমরা এই গণতান্ত্রিকভাবে আমরা এই রাষ্ট্রে বসবাস করতে পারতাম না। অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের প্রতিটা রাজনীতি দল সবগুলা যদি ঐক্যবদ্ধ না থাকে
তাহলে এনসিপি বলেন যাকেই বলেন এই আওয়ামী লীগ আবার মাথাচাড়া দিয়ে দাঁড়াবে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন 21 টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।